আসসালামু আলাইকুম। আজকের টপিকস নির্বাচন। নির্বাচন হচ্ছে একটি গণতান্ত্রিক ধারা একটা দেশের জন্য। এই নির্বাচনে আসলে আমরা কাদেরকে নির্বাচিত করি? মোটা দাগে যদি আমরা বলি তাহলে এলাকার চেয়ারম্যান, এলাকার মেম্বার, উপজেলা চেয়ারম্যান, সর্বোপরি মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি। এই মানুষগুলো আহ, কোনো না কোনো দল থেকে নমিনেশন পায়। তাদেরকেই আমরা আসলে একটা সময় দেখা যায় ভোট দিয়ে নির্বাচিত করি। আমার কোশ্চেন হচ্ছে, যে মানুষগুলোকে আমরা মেম্বার বানাচ্ছি, যে মানুষগুলোকে চেয়ারম্যান বানাচ্ছি বা যে মানুষগুলোকে আমরা এমপি বানাচ্ছি, সেই মানুষগুলো কি স্কিল্ড? তারা কি ওই পদে বসার জন্য তাদের কি সেই স্কিলটা আছে? যেমন একজন মেম্বার হবে, সেই মেম্বার হতে হলে তার যে রুলস থাকে বা তার যে ফোকাস থাকবে, সে কি কাজ করবে, সেটা কি সে ওয়াকিবহাল? সে কি জানে? তার কি কোনো প্রাতিষ্ঠানিক কোনো স্কিল আছে তার মধ্যে? নাই। যদি আমরা বড় আকারে দেখি, একজন পার্লামেন্ট সদস্য সে যখন নির্বাচিত হয়, তার আসলে কোনো প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা আছে যে সে কীভাবে আসলে একটা এমপির মতো এত বড় একটা পদ, সেই পদের মধ্যে কিভাবে কাজ করতে হয়? তার তো প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নাই। ওই মানুষগুলোকেই তো আসলে আমরা নির্বাচিত করি, তারাই এসে দেখা যায় আমাদেরকে শাসন করে। এখন ব্যাপার হচ্ছে, আমাদের দেখেন, যখন আমরা কোনো জায়গায় শিক্ষক নিয়োগ দেওয়া হয়, শিক্ষককে শিক্ষক হওয়ার জন্য বিভিন্ন কোর্স আছে, যেমন বিএড, এমএড, এইগুলো করে কিন্তু তারা শিক্ষক হিসেবে নিবন্ধিত হয়। আমাদের দেশে কি আমরা এরকমটা করতে পারি না? যে যারা মেম্বার হবেন তারা 6 মাসের একটা কোর্স তাদেরকে সমাপ্ত করতে হবে, তারপরে হচ্ছে মেম্বারের জন্য সে নমিনেশন কিনতে পারবেন। যারা চেয়ারম্যান হবেন তাদের 1 বছরের একটা কোনো একটা কোর্স, যেখানে একটা চেয়ারম্যান যে পোস্ট, সেই পোস্টের কার্যক্রমগুলো কি হবে, তার করণীয় কি, সেই বিষয়ে ওই কোর্সের মধ্যে থাকবে। কোর্স সমাপ্ত করবেন, দেন হচ্ছে ওই জায়গা থেকে মানুষগুলো চেয়ারম্যান হিসেবে আবেদন করতে পারবেন। বড় পরিসরে যদি বলি, সেটা হচ্ছে একজন মেম্বার অফ পার্লামেন্ট, বিশাল বড় দায়িত্ব। এই মানুষগুলো, সেও যদি এমন হয় যে 2 বছরের একটা কোর্স করবে, যে মানুষগুলো মেম্বার অফ পার্লামেন্ট হতে চায় তাকে ওই 2 বছরের কোর্স করে দেন হচ্ছে মেম্বার অফ পার্লামেন্টের জন্য বা কোনো একটা দলের জন্য নমিনেশন চাইতে পারবে। এই যে সংস্কার হচ্ছে, এই সংস্কারের মধ্যে কি এটা আনা যায় না? কারণ এই যে বিভিন্ন ধরনের, মনে করেন হুট করে টাকা পয়সা হয়ে গেছে, এই মানুষকে নমিনেশন দিচ্ছে, অথবা তার খুব পাওয়ার আছে তাকে নমিনেশন দিচ্ছেন, অথবা গাদা গরু কলা গাছকেও আপনারা নমিনেশন দিচ্ছেন, ওই মানুষটাই পাশ করে সংসদে যা বসছেন বা এলাকার মেম্বার হচ্ছেন বা চেয়ারম্যান হচ্ছেন। সেই মানুষগুলোকে আসলে আপনি কিভাবে তাহলে সিলেক্ট করবেন? কারণ তারা তো জনগণের কথা বলবে, তাদের তো কোনো মানে ওই পোস্টের জন্য তাদের তো স্কিল নাই। তাহলে আমার মনে হয় সংস্কারের মধ্যে এই ধরনের কোনো কিছু চিন্তা ভাবনা করা যায় কি না, এটা হচ্ছে আমার একান্ত পার্সোনাল ওপিনিয়ন। এখন আপনাদের মধ্যে যদি এই ধরনের কোনো চিন্তা ভাবনা থাকে, তাহলে এটা নিয়ে আমার মনে হয় কথা বলতে পারেন যে কী টাইপের হতে পারে কোন মানুষটা। আজকে যদি মনে করেন কথার কথা, আপনি সংসদ সদস্য হতে চান, হুট করে আপনি হয়ে গেলেন কোন একটা দলের নমিনেশন পেয়ে, পরবর্তী সময় আপনি আসলে কি চালাতে পারবেন? পারবেন না তো। সেই কারণে আপনি যদি সত্যি সংসদ সদস্য নির্বাচিত হতে চান, 2 বছরের একটা কোর্স করেন যে সংসদ সদস্য হতে হলে তাকে কোন পদ পাড়ি দিতে হয়, একটা সংসদ সদস্য হওয়ার পর তাকে কী কী কাজগুলো করতে হয়। আপনি যদি জানা থাকে, আপনি কিন্তু ওই পোস্টে বসার পরে একদিনও কিন্তু নষ্ট হবে না, আপনি কিন্তু সঠিক কাজটা করতে পারবেন। এই ধরনের কোর্স আমার মনে হয় দিলে ভালো হয়, তাহলে মেধাবীরা এই জায়গার মধ্যে আগায় আসবে। ধন্যবাদ।